দেখো তোমাদের এবিটি এর টেস্ট পেপার বেরিয়ে গেছে। তো চলো শুরু করি এবিটি এর ইংরেজির প্রথম পেজ, পেজ নাম্বার 14। তো প্রথমে আমরা রিডিং সিনটা পড়ে নেব, তারপরে কোশ্চেন আনসারটা করব। আমাদের ভিডিওতে এই টাইম স্প্যানে কোশ্চেনের আনসারগুলো করা আছে। যাদের অলরেডি সিন পড়া হয়ে গেছে তারা গিয়ে আনসারটা দেখে নাও। তো চলো শুরু করি। ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। গ্রীষ্মকালটা এই তোমার যে লাভলি যে দ্বীপটার কথা বলা হয়েছিল, বিগ হাফ মুন যেটার নাম ছিল, সেটা সবসময়তেই ভালো লাগতো। হোয়েন ইট ইজ ফাইন, যখন এটা সুন্দর ছিল। দ্য হারবার ইজ ব্লু, হারবার বলতে কি বোঝায়? বন্দর। বন্দরটি ছিল নীল অ্যান্ড কাম, অর্থাৎ শান্তশিষ্ট। উইথ লিটিল উইন্ড অ্যান্ড রিপেলস, কিছু হালকা হাওয়ার ঝোঁকে। এভরি সামার, প্রতি রবিবার, উই হ্যাড সাম হবি, আমাদের কিছু কিছু শখ থাকতো। দেখো এইখানে যে ন্যারেটার, সে কি করতো? সে কিছুদিন এই হারবারে কাটাতো, কিছুদিন গিয়ে মেনল্যান্ডে কাটাতো। তো যখন গরমকালে সে হারবারে আসতো, তার কিছু কিছু ইচ্ছা হতো যে এইবার এসে এইটা করবো, এইবার এসে ওইটা করবো, এইরকম, কারণ তার বাবা চাকরির সূত্রে তাকে থাকতে হতো। তারপরে দেখো দ্য লাস্ট সামার, শেষ সামারে, অর্থাৎ যে সামারটা চলে গেছে অলরেডি, বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, যখন ডিক এবং মিমি আসার আগে, উই আর ক্রেজ অ্যাবাউট কাইটস। এই জায়গাটা লাইন আপ করো, কি আমরা কিসের ওপর ক্রেজ হয়ে গেছিলাম? কাইট, ঘুড়ি তৈরির ওপর ওদের ভীষণ আকর্ষণ হয়ে গেছিল। এ বয় অন দ্য মেনল্যান্ড শোন, কি বললাম যে কিছু মাস মেনল্যান্ডে থাকতো, তাহলে মেনল্যান্ডের একটা ছেলে দেখিয়েছিল ক্লড হাউ টু মেক দেম, ক্লডকে যে কিভাবে ঘুড়ি তৈরি করতে হয়। ব্যাক অন দ্য আইল্যান্ড, আইল্যান্ডে ফিরে এসে উই মেড প্লেন্টি অফ কাইটস, অর্থাৎ যখন সেই আইল্যান্ড অর্থাৎ বিগ হাফ মুনে ফিরে এলো, তখন সে কিছু ঘুড়ি তৈরি করলো। ক্লড উড গো রাউন্ড টু আদার সাইড অফ দ্য আইল্যান্ড, উই উড প্লেস শিপওয়াক ম্যারিনাস সিগনালিং টু ইচ আদার উইথ কাইটস। ক্লড যেত আর এক সাইডে ছুটে, এবং সেখানে তারা সিগন্যালের মাধ্যমে কি খেলতো? দেখো এখানে খেলাটার নামে একটু মার্ক করে নাও, শিপরেক ম্যারিনাস, তারা এইটা খেলতো। উই হ্যাড এ কাইট, আমাদের একটা ঘুড়ি ছিল, দ্যাট ওয়াজ কভার্ড উইথ লাভলি রেড পেপার, যেটা খুব সুন্দর একটা লাল রঙের পেপার দিয়ে মোড়া ছিল। এবার দেখো ঘুড়ি তো মেনলি এইরকম হয়, তো এইখানে একটা ঘুড়ি ছিল যেটা লাল রঙের পেপারে মোড়া ছিল, এই জায়গাটা দাগ দেবে। উই পেস্টেড গোল্ড টিনস্টেল স্টার, আমরা এর মধ্যে গোল্ড টিনস্টেল স্টার অর্থাৎ সোনালি রঙের কিছু তারা লাগিয়েছিল ডিজাইনের জন্য। অল ওভার ইট, এর উপরে লাগিয়েছিলাম হ্যাড রিটেন আওয়ার নেমস অফ ফুল অন নেমস ফুল অন ইট, এবং আমরা এর মধ্যে আমাদের পুরো নামটা লিখেছিলাম। দেখো নাম দুটো কি কি দেখে নাম, ক্লড লিটে অ্যান্ড ফ্লিপা লিটে, এইটাতে দুজনের নাম ছিল, ক্লড লিট, ফ্লিপা লিট। বিগ হাফ মুন লাইট হাউস, বিগ হাফ মুন লাইট হাউস, তার অ্যাড্রেসটাও মেনশন করেছিল, বিগ হাফ মুন লাইট হাউস। তার নামটা কি? ক্লড লিট অ্যান্ড ফিলিপা লিট, এইটা ভালো করে মনে রাখবে। আওয়ার ডে দেয়ার ওয়াজ গ্র্যান্ড উইন্ড ফর ফ্লাইং কাইট, এইখানে একদিন একটা ভীষণ হাওয়া আসতো, যে সময় তারা ঘুড়িটা ওড়ানোর সঠিক সময় বলে মনে করতো। আই এম নট শিওর, আমি নিশ্চিত ছিলাম না, হাউ ইট হ্যাপেন, এটা কীরকম হবে, কারণ এর আগে তারা ঘুড়ি ওড়ায়নি, তারা জানতোই না যে হাওয়াটা কীরকম হয়। বাট কিন্তু অ্যাজ আই ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, যখন আমি বাড়ি থেকে ঘুড়িটি নিয়ে এলাম, আই ট্র্যাপ টু ফেল ওভার দ্য রক্স, আমি পড়ে গেছিলাম পাথরের ওপর। তাহলে কে? ন্যারেটর পাথরের ওপর পড়ে গেছিল। পরে গিয়েছিল মাই এলবো এন্ড ক্লিয়ার থ্রো দ্য কাইট, আমার মেকিং এ বিগ হোল, এবং মানে আমার এলবোটা কি হয়েছিল? ঘুড়ির ওপর পড়েছিল, এবং ঘুড়ির মধ্যে একটা বড় গর্ত হয়ে গেছিল। ধরো এইটা ধরো একটা পেজ, এই পেজটা ধরো, এই পেজের উপরে যখন এলবোটা পড়ে, তাহলে কি হবে? ছিঁড়ে যাবে পেজটা, তেমন ঘুড়িটাও ছিঁড়ে গেছিল। তাহলে এইটা আমাদের কোন গল্প থেকে নেওয়া বুঝতে পেরেছো তো? এটা আওয়ার রানওয়ে কাইট থেকে নেওয়া, তোমাদের ইংলিশে লেসন 5 থেকে নেওয়া। তো চলো এইবার পেজ 14 এর কোশ্চেন আনসার করা দেখে নিই। দেখো আমাদের উদ্দেশ্য কিন্তু আনসার করাই নয়, তাহলে উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে ভালোভাবে প্র্যাকটিস করা, টপিকগুলোকে বোঝা, কারণ পরীক্ষায় তো হুবহু কোশ্চেন আসবে না, তোমাদের টপিক বুঝতে হবে। আর একটা কথা বলে রাখি, আমাদের ভিডিও হয়তো একটু লেটে আসছে, কিন্তু আমাদের এই ভিডিও যে কোয়ালিটি তোমরা দেখছো, এই কোয়ালিটি আমরা মেনটেন করছি, এবং পরপর ভিডিও আসবে। তো দেখো দেখো, দেখতে থাকো, আসতে খাও, দই তো আসবেই, সমস্যা কি? দেখো প্রথম কোশ্চেনটা কি আছে, ওয়ান ডে, একদিন, দেয়ার কেম এ ফর কাইট ফ্লাইং, তারা যে ঘুড়ি উড়াতে গেছিল, এ গ্র্যান্ড কি এসেছিল? গ্র্যান্ড উইন্ড এসেছিল, না রিপেল, না স্টর্ম, না টাইড? দেখো এ গ্র্যান্ড উইন্ড কাম, তো অর্থাৎ এ গ্র্যান্ড উইন্ড, তাহলে অপশনে এটা হচ্ছে, বা একেরটা হচ্ছে উত্তর। সেকেন্ডটা দেখো, দ্য আইল্যান্ড লুকস বিউটিফুল, সি লুকস বিউটিফুল, না এখানে আইল্যান্ডের কথা হচ্ছে। আইল্যান্ড বিউটিফুল কখন লাগতো? সামারে লাগতো, না উইন্টারে লাগতো, না মনসুনে লাগতো, না স্প্রিং এ লাগতো? দেখো কি বলা হয়েছিল? সামারে লাগতো, কারণ উইন্টারে তো থাকতেই পারতো না, বরফ জমে যেত সেখানে, তো সেই জন্য সামারে লাগতো, ইন সামার। এ মেনল্যান্ড বয় শোড হাউ টু মেক এ কাইট টু, একটা মেনল্যান্ডের ছেলে কাকে শিখিয়েছিল যে কিভাবে ঘুড়ি তৈরি করতে হয়? আমি কি বললাম?
টপিক বুঝতে হবে, কারণ দেখো এখানে 4টে নামই কিন্তু সিনের মধ্যে অ্যাভেলেবেল আছে, মিমি, ফাদার, ফিলিপা, ক্লড। যদি টপিকটা আমাদের মাথায় থাকে আমরা বুঝতে পারবো, এখানে ক্লড আনসার হবে। দ্য কাইট ওয়াজ কভার্ড উইথ, কাইট কোন পেপারে কভার ছিল? দেখো এইখানে একটা তুমি যদি মনে রাখো, জাস্ট পড়ো, সিন আর দেখতে হবে না হলে গিয়ে, কি একটা পেপারেরই কথা উল্লেখ আছে, রেড পেপার, তো অত না দেখে রেড পেপারে গোল দিয়ে দাও। দ্য প্রিভিয়াস সামার, আগের সামারে ক্লড অ্যান্ড ফিলিপা ক্রেজি অ্যাবাউট, ক্লজ এবং ফিলিপা কিসের জন্য ক্রেজি হয়েছিল, যে আমাকে এটা করতেই হবে, আমার এটা খুব ভালো লাগে, কিসের জন্য? তোমরা এখন পড়ার জন্য ক্রেজি হও, আমাকে পড়তেই হবে, পড়ার টাইমিং বাড়াও, প্র্যাকটিস বাড়াও। ওই পড়তে বসে এই যে ধরো তোমার বই আর এইখানে ফোন রেখে এইভাবে ফোন দেখা নয়, পড়ার টাইমিংটা বাড়াও। দেখো কিসের জন্য ক্রেজি হয়েছিল? মেকিং কাইটস, ঘুড়ি তৈরির জন্য। চলো আমরা পরের পেজটা শুরু করি, পরের কোশ্চেনগুলো শুরু করি। দেখো ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার পেস্টেড, ক্লড এবং ন্যারেটার কি পেস্ট করেছিল? মানে সে গোল্ড টিনসেল স্টার পেস্ট করেছিল, তার মধ্যে এদের নাম অ্যাড্রেস লিখেছিল। হ্যাঁ, তাহলে উত্তর ওটাই, গোল্ড টিনসেল স্টার অল ওভার দ্য কাইট, অর্থাৎ গোটা ঘুড়িতে গোল্ড টিনসেল স্টার, সোনালি টিনসেল স্টার করে পেস্ট করেছিল। দ্য ন্যারেটার এলবো ওয়েন্ট ক্লিয়ার, ন্যারেটার এলবো কিসে ক্লিয়ার হয়েছিল? ওয়েন্ট ক্লিয়ার কিসের ওপর পড়েছিল? মানে আমি বুঝিয়েছিলাম এই পেজটা নিয়ে, কিসের ওপর? হ্যাঁ, ঘুড়ির ওপর। তাহলে কি করব? থ্রো দ্য কাইট। পরেরটা, দে ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, তারা কবে ক্রেজি হয়েছিল মনে পড়ছে? বললাম শেষ সামারে, যেই সামারটা কাটিয়ে এসছে, তাহলে লাস্ট সামার বিফোর মিমি অ্যান্ড ডেক কাম, তাহলে দ্য লাস্ট সামার বিফোর মিমি অ্যান্ড ডেক কাম। তো চলো এইবার আমাদের রয়েছে পোয়েম, পোয়েমটা আমরা তোমাদের যে পোয়েমটা রয়েছে দ্য স্নেল, সেটা আমরা অলরেডি কভার করে ফেলেছি, এইখানে গিয়ে তোমরা ভিডিওটা দেখে নেবে, এখন দেখবেন, এখন এটা করে নিই, তারপর চলো এবার আমরা পোয়েমের কোশ্চেন আনসার করে দেখে নিই। দেখো দ্য স্নেল সিমস টু হ্যাভ বিন গ্রন, স্নেল বেড়ে ওঠে টুগেদার উইথ হিজ, কিসের সঙ্গে? তার কিসের সঙ্গে বেড়ে ওঠে? হাউস, তার বাড়ির সঙ্গে বেড়ে ওঠে। দেখো তো গাড়ি থাকতে পারে না, ড্রেসও থাকতে পারে না, আর বডির সঙ্গে বেড়ে না, হাউস বলতে তার যে উপরে যেটা থাকে না ওই শক্ত পরে, ওইটাকে বলছে। দ্য স্নেল ডাজ নট ফিয়ার টু, স্নেল ভয় পায় না কি করতে? ক্লাইম্বের ভয়, ওঠার ভয় পায় না, না পড়ে যাওয়ার ভয় পায় না, না স্টিকের ভয়, না খাওয়ার ভয় পায় না? দেখো কি বলেছিল, সে দেয়ালের সঙ্গে লেগে থাকে, তোমরা যেমন খাটের সঙ্গে লেগে থাকো ফোন হাতে, তেমন সেও দেয়ালের সঙ্গে লেগে থাকে, সে পড়ে যাওয়ার ভয় পায় না। তোমাদের যেমন পরীক্ষার কোনো ভয় নেই, এখনো অব্দি ওঠোনি, উঠতে পড়ো। ইনসাইড হিজ হাউস, তার বাড়ির ভেতরে, দ্য স্নেল ফিলস, স্নেল কিরকম অনুভব করে? প্রোটেক্টেড, ইনসিকিউর, কনফিউজড, অ্যাংরি। সিকিউরই অনুভব করবে, তার বাড়িটা শক্ত, অতএব সে নিজেকে সিকিউর অনুভব করে। তো এখানে আমরা কি করব? প্রোটেক্টেড, এটি কিন্তু ইনসিকিউর ছিল, সিকিউর ছিল না, এখানে প্রোটেক্টেড অর্থাৎ সুরক্ষিত। তারপরে দেখো দ্য স্নেল হ্যাজ, স্নেলের রয়েছে, স্নেলের কি রয়েছে? দ্য পাওয়ার অফ সেলফ কালেক্টিং, সেলফ কালেক্টিং এর পাওয়ার স্নেলের রয়েছে, তাহলে এখানে অপশন সি। তো এইবার আমরা এরই পোয়েমেরই কোশ্চেনগুলো দেখবো। দেখো এবার এসএকিউ গুলো আমরা দেখে নিই। প্রথম কোশ্চেনটা কি আছে? হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সেলফ কালেক্টিং পোর্টস মিন, অর্থাৎ তার সেলফ কালেক্টিং, তার কি যখন তার বিপদ আসে কিংবা নিজেকে সুরক্ষিত করে নেয়, তার ঘরের ভেতর ঢুকিয়ে নেয়, এইটাই হচ্ছে তার পাওয়ার, যে সে নিজেকে বিপদে ঘরের ভেতর ঢুকিয়ে নেয়। আর তোমরা বিপদে একটা স্ট্যাটাস দিয়ে দাও, এইরকম না, ও নিজেকে বাঁচিয়ে নেয়। কি করে? ইট মিনস দ্য স্নেল হ্যাজ দ্য অ্যাবিলিটি, স্নেলের যে ক্ষমতা রয়েছে, টু উইথড্র ইনটু হিজ সেল, তার নিজের সেলে ঢুকে যাওয়ার, কুইকলি, তৎক্ষণাৎ, মানে তাড়াতাড়ি, হোয়েন হি সেন্স ডেঞ্জার, যখন সে বিপদ অনুভব করে। তারপর একটা দেখো, হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড, স্নেলকে কি ওয়েল স্যাটিসফাইড করে? দ্য স্নেল ইজ ওয়েল স্যাটিসফাইড, স্নেল ওয়েল স্যাটিসফাইড, নিজেকে নিজে স্যাটিসফাই করে, বিকজ, কারণ, হি লিভস অ্যালোন, সে একা থাকে, হি হ্যাজ নো পসেশনস, তার কোনো পসেশন নেই, এক্সেপ্ট হিমসেলফ, অর্থাৎ তার কারোর প্রতি আশা নেই, আকাঙ্ক্ষা নেই নিজেকে ছাড়া। আমরা দেখবে তখনই বেশি কষ্ট পাই যখন কারোর প্রতি আমার একটা আশা থাকে, ও এটা করবে ভেবেছিলাম করলো না, খুব বাজে লাগে। কিন্তু স্নেলের কিছুই নেই, আমি সব, আমি যা করবো আমার, তাহলে ওর কোনো রকম আশা থাকলো না, তাহলে হতাশারও ব্যাপার থাকলো না, তাহলে সে নিজেকে নিজে স্যাটিসফাই করতে পারে। এক্সেপ্ট হিমসেলফ, সে একমাত্র নিজের উপর আশা রাখা, ওই জন্য এক্সেপ্ট হিমসেলফ। অ্যান্ড হি ইজ হ্যাপি বিং হিজ ওন হোল ট্রেজার, হোল ট্রেজার বলতে আমি যেটা বলেছিলাম, তার পুরো সম্পত্তি, আর সম্পত্তি কি? সে নিজে আর তার ওই ঘরটা, এটা তার সম্পত্তি, সে এইটাকে নিয়েই খুশি থাকে, সে বাইরে কারোর কোনো আশা রাখে না বলে সে ওয়েল স্যাটিসফাইড। এবার দেখো আমরা আনসিনটা দেখবো, তো চলো আনসিনটা পড়ে নেই। দেখো এবার আমরা আনসিনটা করব। আনসিন কি আগে বোঝো? একটা টপিক বা একটা কোনো রিপোর্ট বা কিছু একটা থাকবে যেটা তোমরা কোনোদিন দেখোনি বা হয়তো তোমাদের অজানা, সেই জিনিসটা তোমাদের ভালো করে পড়তে হবে, বুঝতে হবে,
তারপরে সেইখান থেকে কোশ্চেন আনসার করতে হবে। এই জন্য আমি বলছি শুধু কোশ্চেন আনসার করো না, ভালো করে বোঝো টপিকটা কি, মুদ্রাটা কি বলতে চাইছে সেইটা বোঝো। তো আমি আনসিনটা পড়ছি, দেখো ভুললেও স্কিপ করবে না, প্রথমে শুনবে তারপর কোশ্চেন আনসার করবে, নাহলে পরীক্ষার খাতায় কিন্তু তোমার মাস্টার তোমার নাম্বার স্কিপ করে দিয়ে চলে যাবে। হ্যাঁ সেইভাবে দেখো কি বলেছে, রিড দ্য প্যাসেজটিকে মন দিয়ে পড়ো কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো, এবং কোশ্চেন দা অ্যান্সার দাও কোশ্চেনের। দেখো অন 28 মার্চ 28 মার্চ অ্যাট অ্যারাউন্ড 12:50 PM, 12:50 দিকে, অর্থাৎ 12:50 PM বলেছে, সকাল হবে না বিকেল হবে, দুপুর হবে, অর্থাৎ ওই দুপুর 12টার পরে যে সময়টা আছে ওটা PM, তাহলে 12:50 PM লোকাল টাইম বলতে দেখো টাইম অনেক রকম জোন ওয়াইজ হয়, তো লোকাল টাইম বলতে স্থানীয় সময়। এ পাওয়ারফুল 7.7 ম্যাগনিটিউড আর্থকুয়েক স্ট্রাক সেন্ট্রাল মায়ানমার, একটা খুবই বড় আর্থকুয়েক মানে হচ্ছে ভূমিকম্প হয়, যার রেশিও ছিল 7.7, যেটা কোথায় হয়েছিল, সেন্ট্রাল মায়ানমার মানে মধ্য মায়ানমারে। উইথ ইটস এপসেন্টার, যার এপিসেন্টার ছিল নিয়ার মান্দালয় অ্যান্ড স্যাগিং সিটিজ, মান্দালয়ের সাগিং শহরে, অ্যাট এ সোয়ালো ডেপথ অফ 10 কিমি, যার গভীরতা ছিল 10 কিমি। এবার গভীরতা কেন বলছে, দেখো ভূমিকম্প তো ভূমির তলা থেকে হয়, সেই জন্য গভীরতাটা 10 কিমি বলেছে। এপিসেন্টার বলতে যেখান থেকে ভূমিকম্পটা হয়েছে, অর্থাৎ উৎসস্থল যাকে আমরা বলি সেইটা বোঝাচ্ছে। তারপরে দেখে নাও, the tremors were felt across the country and the beyond. Another 6.4 magnitude earthquake further south followed within a minute. কি বলছে, কিছু মিনিট পরই আর দক্ষিণে 6.4 হারে আর একটা ভূমিকম্প হয়। তারপর দেখো প্রিলিমিনারি বলতে প্রাথমিক রিপোর্ট, অর্থাৎ প্রাথমিক রিপোর্টে কি পাওয়া গিয়েছে না, প্রিলিমিনারি রিপোর্ট ইন্ডিকেট দ্যাট আপওয়ার্ডস 1000 people have been killed and over 2200 others injured, অর্থাৎ মোটামুটি 1000 জন মানুষ মারা গেছে এবং 2200 জন মানুষ আহত, নিহত মানে লেগেছে আর কি, ইনজিওর্ড বলতে ক্ষয়ক্ষতি হয়েছে। while approximately 2000 others are missing, যেখানে 200 জন মিসিং আছে, 200 জনকে খুঁজেই পাওয়া যায়নি ভূমিকম্পের পর, 200 জনকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, ভালো করে পড়ো না তোমরা, খুব পাসের রেজাল্টে খুঁজে পাওয়া যাবে না। ইন সেন্ট্রাল নর্থ ওয়েস্টার্ন মায়ানমারে দ্য মেজরিটি অফ দ্য ডেথস আর রিপোর্টেড ইন দ্য মান্দালা এরিয়া, দেখো বেশিরভাগ মানুষ মারা গেছে মান্দালা এরিয়া থেকে। দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল SAC মানে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল, যারা স্টেটের অ্যাডমিনিস্ট্রেশন মানে প্রশাসনিক দিকটা দেখে, has declared a state emergency for Bago region and Mandala region, New Peri Toy Union Territory, Saging region and the parts of San State for called international assistance. দেখো তারা একটা কি করে, এমার্জেন্সি ডিক্লেয়ার করে, এই সময় এমার্জেন্সি ডিক্লেয়ার করে কি হয়, কেউ বাইরে যাবেন না, বা ভূমিকম্প তো সেক্ষেত্রে আপনারা ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়ান, কোনো বড় গাছের তলায় দাঁড়াবেন না, কোনো বিল্ডিংয়ের তলায় দাঁড়াবেন না, সেই ফাঁকা জায়গায় দাঁড়াতে বলে, কোথায় দাঁড়াতে বলে না, কোন কোন এরিয়াকে দেখো ওরা সতর্ক করে, বাগো রিজিয়ন, মান্দালয় রিজিয়ন, New Pai Toy Union Territory, Saging region and the parts of San State and called for international assistance, এবং সান স্টেটের কিছু অংশকে। তারপরে প্যাটা দেখো, দ্য আর্থকুয়েক কস্ট widespread destruction and homes have sharp damage critical infrastructure. Initial reports indicate that Mandala International Airport with commercial flights cancelled until further notice. দেখো কি হয়েছিল, মানুষকে বাড়িঘর যেহেতু ভেঙে গেছিলো বা বাড়িঘর ভেঙে পড়ছিল, তো বেশিরভাগ মানুষের বাড়িঘর ভেঙে গেছে, এবং কিছু রিপোর্ট অনুযায়ী মান্দালা এয়ারপোর্টে প্লেন চলাচল বন্ধ করা হয়। এইখানে একটা জিনিস মার্ক করবে, কতক্ষণ বন্ধ করা হয় না, যতক্ষণ না নেক্সট নোটিশ, অর্থাৎ পরের নোটিশ দিয়ে বলা হচ্ছে যে আপনারা প্লেন চলাচল চালু করুন, ততক্ষণ অবধি বন্ধ করা হয়, নেক্সট নোটিশ আসা অবধি। তারপরে দেখো, major bridge, roads, universities, hotel, historical and religious sites and public service building and urban and rural areas have been heavily damaged or destroyed. এছাড়াও আর কি ভেঙে পড়ে, মেজর ব্রিজ অর্থাৎ বড় বড় যে ব্রিজগুলো হয়, এছাড়া কি বলেছে, রোডস রাস্তা, ইউনিভার্সিটি, হোটেলস, হিস্টোরিক্যাল অ্যান্ড রিলিজিয়াস সাইটস অর্থাৎ ঐতিহাসিক দিক, যেমন ঐতিহাসিক দিক বলতে ওয়েস্ট বেঙ্গলে হাজারদুয়ারি একটা ঐতিহাসিক দিক। ধার্মিক দিক বলতে দক্ষিণেশ্বর যদি আমরা কালী মন্দির ধরি, এটা ধার্মিক দিক, অর্থাৎ যেখানে ধর্ম নিয়ে বা কোনো মসজিদ হতে পারে, এই ধার্মিক দিকগুলোকে, এবং
পাবলিক সার্ভিস বিল্ডিং, অর্থাৎ যেগুলো সরকারি বিল্ডিং, যেগুলো পাবলিক সার্ভিস করে। এছাড়াও এগুলো কোথায় বন্ধ করে? ইন আরবান আর রুরাল এরিয়াস হ্যাভ বিন হেভিলি ড্যামেজ আর ডেস্ট্রয়েড। এইগুলো কি হয়? ভীষণভাবে ড্যামেজ হয়, ভেঙে যায়, বা কিছু কিছু ধ্বংস হয়ে যায়, ডেস্ট্রয় হয়ে যায়, আর কিছু কিছু ভাঙন ধরে। যখন দেখো খুব জোরে ভূমিকম্প হয় তখন কিছু কিছু ভাঙন ধরে যায়, ভেঙে যায়, তো এইগুলো ভাঙন ধরে। তারপরে কি বলছে? থাউজেন্ডস অফ পিপল আর স্পেন্ডিং ইন দ্য নাইট অন স্ট্রিটস অর ওপেন স্পেস ডিউ টু ড্যামেজ ডিস্ট্রাকশন অফ টু হোম ফিয়ারিং ফার্দার কুয়েক্স। কিছু বেশিরভাগ প্রায় হাজারেরও বেশি মানুষ কি করে? ফাঁকা জায়গায়, ফাঁকা মাঠে, ফাঁকা রাস্তায় তাদের রাত্রি যাপন করে বা রাত কাটায়। কেন? ওই যাতে পরে যদি আবার ভূমিকম্প, এখন অলরেডি পরপর দুবার ভূমিকম্প হয়ে গেছে, তো পরে যদি আবার ভূমিকম্প হয় সেক্ষেত্রে সেই মানুষগুলো যেন কোনো রকমের ক্ষয়ক্ষতি না হয়, সেই জন্য তারা রাত কাটায় ফাঁকা জায়গায়। তারপরে দেখো, সাপ্লাই ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড কমিউনিকেশন টাওয়ার ওয়ার সেভারেলি ইম্প্যাক্টেড, ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার সার্ভিস আর ডিসপুটেড ইনক্লুডিং দ্য ইয়গন রিজিয়ন, ল্যান্ডলাইন, মোবাইল অ্যান্ড ইন্টারনেট নেটওয়ার্কস রিমেন আনস্টেবল। অর্থাৎ কী কী হয়? তোমার যে মোবাইল টাওয়ারগুলো হয়, সে টাওয়ারগুলো নিজেদের যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলে, অর্থাৎ টাওয়ারের মাধ্যমে কোনো যোগাযোগ হয় না, অর্থাৎ ফোন কাজ করে না। সেকেন্ড, জলের সাপ্লাই বন্ধ হয়ে যায়। দেখো ভূমিকম্প হলে জল তো মেনলি মাটির তলা দিয়ে আসে, তো পাইপও ফাটবে ভাই, মাটি যদি ফাটে তো পাইপও ফাটবে না, তো জলের সাপ্লাই বন্ধ হয়। ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ হয়, দেখো বড় বড় বাড়ি যদি ভেঙে দেয় তাহলে তো ইলেকট্রিক পোল ফেলতেই পারে, তো সেই জন্য ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ হয়। এই সাপ্লাইগুলো, জরুরি যে সাপ্লাই, সেগুলো বন্ধ হয়ে যায়। আর কি কি হয়? আর এটা কোথায় হয়? এইগুলো হয় হচ্ছে তোমার ইয়াগন রিজিয়নে। ল্যান্ডলাইন, মোবাইল আর ইন্টারনেট নেটওয়ার্কস রিমেন আনস্টেবল, অর্থাৎ ল্যান্ডলাইন আর মোবাইল ইন্টারনেটও বন্ধ হয়। ড্যামেজ টু ইয়াগান নিয়ে পাইট মান্দালয়া এক্সপ্রেসওয়ে লেড টু সার্ভিস ডিসপোর্শন অ্যান্ড ক্র্যাকিড সারফেস ডিস্টোরেশন, ফোর্সিং হাইওয়ে বুসের টু হল্ট অপারেশন। As the full scale of disaster unfolds, urgent humanitarian assistance is needed to support this affected। এবং কি বলা হয়? যারা এই ধারা অ্যাফেক্ট হয়েছে, যাদের প্রভাব পড়ে যাদের উপর, তাদেরকে সাহায্য করতে বলা হয়। এবং এই কিছু মানুষকে কিছু হাইওয়েতে রাখা হয়, যাতে ফাঁকা জায়গায়, মোটমাট কথা তাদের ফাঁকা জায়গায় রাখা হয়। এইবার দেখো এই আর্টিকেলটা কোথা থেকে নেওয়া? আমি কি বললাম? কোনো একটা অজানা আর্টিকেল, নিউজ পেপার রিপোর্ট হতে পারে, বা কোনো কিছুর একটা গল্প থেকে তুলে দেওয়া হতে পারে, অনেক কিছু হতে পারে। এই রিপোর্টটা কোথা থেকে নেওয়া? এই যে দেখো, অ্যাডাপ্টেড ফ্রম অ্যান আর্টিকেল পাবলিশ ইন রিলিফ ওয়েব ডেটেড March 29, 2025, অর্থাৎ এটা কারেন্ট অ্যাফেয়ার্স বলা যায়। 29শে মার্চ 2025 এটা হয়েছিল, যে আর্টিকেলটা নেওয়া হয়েছে দ্য রিলিফ ওয়েব, অর্থাৎ দ্য রিলিফ ওয়েবসাইট থেকে, যে এই ডেটের আর্টিকেল। এইবার চলো আমরা এমসিকিউগুলো করি। এইবার দেখো আমি কি বললাম? আনসিন পড়তে হবে, তারপরে কোশ্চেন আনসার করতে হবে। তো চলো দেখো, দ্য আর্থকুয়েক, ভূমিকম্পটা স্ট্রাক সেন্ট্রাল মায়ানমার অ্যাট অ্যারাউন্ড কটার সময় হয়? দেখো ভালো করে যদি আমরা দেখি, সময় কিন্তু একটাই বলা আছে, যেটা তোমাদের প্রথম লাইন আছে, দেখো অ্যাট অ্যারাউন্ড 12:50 PM। তাহলে অ্যাট অ্যারাউন্ড 12:50 PM এই সময়ের ব্যাপারটা যখন থাকবে, সময়ের ফান্ডটা থাকবে, কনফিউজ করার জন্য AM-ও কিন্তু থাকবে। মনে রাখবে AM কিন্তু এখানে হয়নি, এখানে PM, অর্থাৎ দুপুরে হয়েছিল। দ্য আর্থকুয়েক হ্যাপেন্ড অন, আর্থকুয়েক কবে হয়েছিল? কি মনে হয়? দেখো প্রথমেই আছে অন 28 মার্চ, অর্থাৎ 28শে মার্চ, এই দিনকে আর্থকুয়েক, ভূমিকম্পটা হয়েছিল। দ্য আর্থকুয়েক হ্যাড এ সোয়ালো ডেপথ অফ, আর্থকুয়েকের গভীরতা কতটা ছিল? আমি কি বললাম? আমি প্রথমে যখন বুঝিয়েছিলাম যে আর্থকুয়েক ভেতর থেকে হয়, মাটির ভেতর থেকে। হ্যাঁ, তোমার মনের ভেতরেও ভূমিকম্প হবে যখন পরীক্ষায় পারবে না, অর্থাৎ পড়ো। যখন আর্থকুয়েক মাটির ভেতর থেকে হয়, কত কিমি ভেতরে? 10 কিমি ভেতর থেকে। অ্যাপ্রক্সিমেটলি 2000 আর মিসিং ইন, 200 জন কোথায় মিসিং হয়? দেখো কি বলেছে, সেন্ট্রাল মায়ানমারে এবং নর্থ ওয়েস্টার্ন মায়ানমারে, দু জায়গা থেকেই হয়। মজার ব্যাপার, তো দুটো আমরা উত্তর করব। এমসিকিউ দুটো উত্তর হয় না, একটাই উত্তর হয়। দেখো তোমার কি দেওয়া আছে? টিক দ্য রাইট আনসার, অর্থাৎ একটা উত্তর হবে। ভালো করে যদি আমরা দেখি, এখানে কি আছে? বোথ এ অ্যান্ড সি। দেখো বোথ এ বলেছে, তার মানে এটাও এলো, সি বললো এটাও এলো, তাহলে আমরা আনসার করবো এইটা, অর্থাৎ অ্যান্সার হবে এইটা, বোথ এ অ্যান্ড সি। তারপর একটা দেখে নেই, ড্যামেজ লিড টু সার্ভিস ডিসপোশন ইন, কোথায় কোথায় সার্ভিস বন্ধ করা হয়? দেখো কি আছে? মান্দালা এক্সপ্রেসওয়ে করা হয় না, বাগো এক্সপ্রেসওয়ের কথাই বলা নেই, বাগো এক্সপ্রেসওয়ের কথা, বাগো বলা আছে কিন্তু এক্সপ্রেসওয়ে বলা নেই। নেক্সট, ইয়াগন নেপি মান্দালা এক্সপ্রেসওয়ে, হ্যাঁ এইটা হচ্ছে উত্তর। আমি জানি নামটা একটু অদ্ভুত, কিন্তু যখন করবে আনসিন থেকে করে দেবে, বানান মিলিয়ে করবে যদি উচ্চারণ না করতে পারো।
তারপরে দেখো দ্য আর্টিকেল ইজ, আচ্ছা আর্টিকেল ইজ এ হবে না অ্যান হবে, দুটো উত্তর করতে হবে কিন্তু হ্যাঁ যদি আসে পরীক্ষায়, এ না অ্যান। দেখো তাহলে আমাদের উত্তর কি করতে হবে, প্রথমে এ না অ্যান করব, তারপরে এ বি সি ডি এর মধ্যে যেটা উত্তর হবে সেটা আমরা করব। তাহলে প্রথমে এর আগে সেই জন্য জানতে হবে আনসার কি। দেখো এইটা আমাদের একটা রিপোর্ট, আমি প্রথমে কি বললাম যেটা রিপোর্ট দেওয়া আছে, হ্যাঁ তোমাদের রিপোর্ট রাইটিং আছে কিন্তু অবশ্যই আমরা শেখাবো। দেখো এবার রিপোর্ট, তাহলে এইটা আমরা রিপোর্ট করলাম। এইবার কথা হচ্ছে আর এর আগে এ হবে না অ্যান হবে রিপোর্টের আগে। দেখো আর ভাবেল না কনসোনেন্ট, ঠিক বলেছো আর ভাবেল, বললি একটু পড়তে বসো। আর কনসোনেন্ট ভাবেল এ ই আই ও ইউ, এই পাঁচটা। উফ আর্টিকেলের এত ভিডিও দিয়ে দ্বারা হচ্ছে না। দেখো তাহলে এখানে আমরা এ করলাম, তাহলে এ রিপোর্ট, এই দুটো করে 1 নাম্বার পাবে, খুব কষ্টের বিষয়। বেশ তাহলে এইটা গেল এমসিকিউ এর পার্টটা, এরপরে আমরা এসএ কিউ করব। দেখো এইবার আমরা ট্রু ফলস দেখো, ট্রু ফলস মানে সত্যি না মিথ্যা। চলো দেখে নেই। দেখো আমি কোশ্চেনটা বই থেকে পড়ছি, আনসারটা বোর্ডে করাবো। কি আছে দেখো এক একটা, প্রিলিমিনারি রিপোর্টস ইন্ডিকেট দ্যাট, প্রিলিমিনারি রিপোর্ট বলেছিল যে 1000 পিপল হ্যাভ বিন কিল্ড, 1000 মানুষ মারা গেছে। দেখো এইটা তো সত্যি আমরা পড়েছিলাম যে প্রিলিমিনারি রিপোর্ট অনুযায়ী 1000 মানুষ মারা গেছে, তাহলে এটা আমরা কি করব, ট্রু করব। সাপোর্টিং স্টেটমেন্ট আমরা আনসিন থেকে দেবো, প্রিলিমিনারি রিপোর্টস ইন্ডিকেট দ্যাট আপওয়ার্ডস অফ 1000 পিপল হ্যাভ বিন কিল্ড, অর্থাৎ 1000 জন মানুষ মারা গেছে। এইবার দেখো ট্রু ফলস মানে যদি ট্রু হয় তার মানে কোশ্চেনটাই ঠিক হচ্ছে, সাপোর্টিং এ তোটা লিখে দিলে নাম্বার পেয়ে যাবো, কি মজা না, একদমই নয়। সাপোর্টিং এ ওইটা লিখবে না, তোমরা সিন থেকে প্রপার লাইনটা খুঁজে লিখবে। তারপরে দেখো সেকেন্ড এটা, ল্যান্ডলাইন মোবাইল অ্যান্ড ইন্টারনেট নেটওয়ার্ক রিমেন আনএফেক্টেড ইন দ্য এফেক্টেড এরিয়াস। দেখো কী বলেছে, ল্যান্ডলাইন মোবাইল এবং ইন্টারনেট কোনো প্রবলেমই হয়নি, যে এরিয়াগুলো এফেক্টেড হয়েছিল, ফলস। কারণ ভূমিকম্প হলে তো এফেক্টেড হবে, আর আনসিনও বলা আছে হয়েছিল, তাহলে এটা আমরা ফলস করব। সাপোর্টিং কি লিখবো, ল্যান্ডলাইন মোবাইল অ্যান্ড ইন্টারনেট আপ নেটওয়ার্কস রিমেন আনস্টেবল, অর্থাৎ স্টেবল ছিল না। বলি এখানে দুটো জিনিস থাকতে পারে, এক হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট, যেটা আমরা লিখবো হচ্ছে এইভাবে এস এস দিয়ে হয়তো থাকবে, আর একটা হচ্ছে সাপোর্টিং, যেটা কোয়েট লেখা আছে ওটা কিন্তু কোটেশন, অর্থাৎ সাপোর্টিং কোটেশন, বোঝা গেল, দুটোর মানে কিন্তু এক, কাজই এক। এবার দেখো ক্র্যাকস অ্যান্ড সারফেস ডিস্টোরশন ফোর্সড হাইওয়ে বুসেস টু হল্ট অপারেশন, এইটা কি হবে, এইটা ট্রু হবে কারণ তো সত্যি কথা। এবার আমরা দেখো এইটা শেষের দিকে দেখো আনসারটা আছে এইরকম জায়গায়, কি লেখা আছে, ক্র্যাকস অ্যান্ড সারফেস, দেখো আমরা সেম লিখেছি ক্র্যাক অ্যান্ড সারফেস ডিস্টোরেশনস, তারপরে এখানে ডট ডট দেওয়া, কেন কিছুটা স্কিপ করে দেওয়া আছে, দিয়ে লিখে দেওয়া আছে ফোর্সিং হাইওয়ে বুসেস টু দ্য হল্ট অপারেশন। হ্যাঁ এটা তোমরা যদি পরীক্ষাতেও করতে পারো, কি হলো ধরো ধরো একটা 3 লাইনের সাপোর্টিং বাই চান্স তুমি পেয়েছো, তোমার পরীক্ষার খাতায় কি হয়, মাধ্যমিকের খাতায় দেখো তোমাদের সাপোর্টিং স্টেটমেন্টের জন্য কতটা জায়গা দেয়। এইটা তোমাদের বোর্ডের কোশ্চেন, হ্যাঁ এটা অরিজিনাল তোমাদের বোর্ডের কোশ্চেন, দেখো লেখাই আছে এই রকম কোশ্চেন তোমরা এটাই পাবে না, এই রকম পাবে, চেঞ্জ হবে, এটা আগের বছরকার কোশ্চেন। এইবার দেখো তোমাদের আমি দেখাই সাপোর্টিং স্টেটমেন্টে কয়টুকু জায়গা দেয়। এই যে ট্রু ফলস, এইখানটা দেখো এইখানটাতে ট্রু ফলস রয়েছে। সাপোর্টিং সেন্টেন্স দেখো এই যে এইটুকু জায়গা, এইবার ধরো সাপোর্টিং স্টেটমেন্টস ধরো এইটুকু জায়গা, আর তোমাকে ধরো লিখতে হবে কোথা থেকে কতটা, এইখানে এইখানে তোমাকে লিখতে হবে হচ্ছে এই ক্র্যাকস থেকে একবারে অপারেশন, মানে তোমার হচ্ছে এত দূর অবধি, সম্ভব নয় ধরানো স্বাভাবিক, তখন তোমরা কি করতে পারো কিছুটা লিখে ডট ডট দিয়ে দিতে পারো। হ্যাঁ এবার ডট ডট দিয়ে তারপরে শেষটা আবার লিখতে হবে, তাহলে এটা তুমি কি বোঝালে স্যারকে, যে মধ্যে আছে আপনি সিনটা দেখে নিন বা আনসিনটা দেখে নিন। হ্যাঁ এইটা তখনই করবে যখন জায়গা থাকবে না, জায়গা থাকলে এটা করলে কিন্তু অনেক ক্ষেত্রে স্যাররা নাম্বার কেটে নেয়। তাহলে ট্রু ফলসটা হয়ে গেল, তাহলে ট্রু ফলসটা হয়ে গেল। এবার পরের কোয়েশ্চেনটা দেখে নেই, থামো তাই বলে আবার এইটা লিখে দিও না স্যার, আনসিনে উত্তরটা আছে আপনি একটু দেখে নিন, এইরকম করে দিও না, স্যার বলবে নাম্বারটা আমার কাছে আছে সে নিয়ে যাও, ভালো লাগবে না ব্যাপারটা। তো চলো এবার আমরা দেখে নিই এসে কিউ, অর্থাৎ সাপোর্টিং কোশ্চেন, সরি এসে কিউ মানে শর্ট আনসার টাইপ কোশ্চেন। চলো এবার এসে কিউ করে দেখে নিই। হ্যাঁ এসে কিউ কিন্তু ভালো করে লেখা শিখতে হবে। আচ্ছা তোমাদের জন্য আমরা একটা ভিডিও নিয়ে আসবো যার মধ্যে এসে কিউ লেখা শেখাবো কিভাবে লিখতে হয়। তা দেখো হোয়াট কাইন্ড অফ ড্যামেজ ডিড দ্য আর্থকুইক কজ, কীরকম ড্যামেজ আর্থকুইকে হয়েছিল। দ্য আর্থকুইক কস্ট
which spark destruction of homes and serve damage to critical infrastructure such as airports, bridges, roads, universities, hotels, historical sites and public service buildings. দেখো এইটা আমরা আনসিন থেকেই করেছি, এইটা আমাদের আনসিন থেকেই করা এবং এটা দেখে দেখেই করা। এটি একটু তোমাদের বানাতে হয়। তাহলে কী কী হয়েছিল? ব্রিজ অ্যাফেক্টেড হয়েছিল, হিস্টোরিক্যাল প্লেস অ্যাফেক্টেড হয়েছিল, ড্যামেজ হয়েছিল, কিছু কিছু ডেস্ট্রয় হয়েছিল, ইনফ্রাস্ট্রাকচার ডেস্ট্রয় হয়েছিল। এইটা আমরা লিখবো যে কী কী হয়েছিল ক্ষয়ক্ষতি। সেকেন্ডেরটা, হোয়েন ডিড দ্য আর্থকুয়েক স্ট্রাইক সেন্ট্রাল মায়ানমার? সেন্ট্রাল মায়ানমারে কখন আর্থকুয়েকটা হয়? দেখো, দ্য আর্থকুয়েক স্ট্রাক সেন্ট্রাল মায়ানমার on 28 March at around 12:50 PM লোকাল টাইম। দেখো এইটা আমরা বই দেখে করা। দাদা বই দেখে করা প্রমাণ কি? আচ্ছা দেখেন থেকে কি বলেছে, হোয়েন ডিড দ্য আর্থকুয়েক স্ট্রাইক সেন্ট্রাল মায়ানমার, তাহলে আর্থকুয়েক স্ট্রাইক সেন্ট্রাল মায়ানমার, তারপরে কি অন 28 March at around 12:50 PM লোকাল টাইম। বুঝতে পারছো কীভাবে আমরা করছি? হ্যাঁ এসে কি বানানো শেখাবো তোমাদের, যে তোমার দাদা সবসময় আছে শেখাবো। আচ্ছা, অনেক রকম সমস্যা তোমাদের হচ্ছে জীবনে প্রথমবার মাধ্যমিক আর বিয়ে জীবনে একবারই করে। তা ঠিক, মাধ্যমিক জীবনে একবারই দেয়, কিন্তু বিয়ে ঠিক আছে বিয়ে একবারই হয়। তো যাই হোক, তোমাদের জন্য আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করছি। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমাদের ডেসক্রিপশনে ইউটিউবে থাকবে এবং ফেসবুকে ক্যাপশনেও থাকবে, ফার্স্ট কমেন্টেও থাকবে। আচ্ছা ইউটিউবেও ফার্স্ট কমেন্টে দেবো, ডেসক্রিপশন ফার্স্ট কমেন্ট সব জায়গায় থাকবে। তোমাদের কী করতে হবে, তোমরা গ্রুপে জয়েন্ট হবে, যে কোনো রকমের কোশ্চেন থাকবে আমাদের জিজ্ঞেস করবে, এবং এছাড়াও আমরা গ্রুপে আমাদের সাজেশন দেব, সাজেশন পিডিএফ, এবিটিএ টেস্ট পেপার আমরা সলভ করছি তার পিডিএফ দিয়ে দেবো, তোমরা পিডিএফ দিয়ে করতে পারবে। এছাড়াও আরও অনেক কিছু সাজেশনস, কীভাবে এসএকিউ লিখতে হয়, পরীক্ষার আগে টিপস কোনগুলো আসতে পারে, সব কিছু আমরা দেবো। এইবার দেখো, হাউ ওয়াজ ইয়ানগন নাও পিট ট মান্ডালয় এক্সপ্রেসওয়ে অ্যাফেক্টেড? কীভাবে এই এক্সপ্রেসওয়েটা অ্যাফেক্ট হয়েছিল? তোমাদের হাতে উচ্চারণটা করার সময় এরকম চলে আসবে, ইয়া ও ইয়া, এরকম না, ইয়াঙ্গন, তারপরে কি আছে না নে, NAY নে, PY ট মান্ডালয়া বা মান্দালয় এক্সপ্রেসওয়ে। দেখো কি এফেক্টেড হয়েছিল, দ্য এক্সপ্রেসওয়ে সাফার্ড ক্র্যাকস অ্যান্ড সারফেস ডিস্টোরেশন হুইচ লেড টু সার্ভিস ডিসপুটেশন অ্যান্ড ফোর্সড হাইওয়ে বুসেস টু হল্ট অপারেশন। কী হয়েছিল, বা হাইওয়েটা ফেটে গেছিলো মধ্যেখান থেকে, কিছু ডিস্টোরেশন হয়েছিল, সেই জন্য কিছু ক্ষেত্রে হাইওয়েগুলোকে ঠিক করা হয়, হল্ট, কি বলেছে কি হল্ট অপারেশন, কিছু হল্ট অপারেশন হলো ছোট অপারেশন কিছু করা হয়। আচ্ছা চলো এবারে পরের কোশ্চেনটা দেখে নেই। হুইচ রিজিয়নস অ্যান্ড স্টেটস ডিড দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল, মানে যেটা আমরা SSC বললাম, ডিক্লেয়ার দ্য স্টেট এমার্জেন্সি ফর? কোন স্টেটগুলো এমার্জেন্সি ডিক্লেয়ার করে? দেখো, a state of emergency was declared for Bago region, Mandalaya region, Naypyidaw Union Territory, Saging region and parts of Shan state। অর্থাৎ এই কটা রিজিয়ন এমার্জেন্সি ঘোষণা করে। আমি প্রথমে কি বলেছিলাম, এইটাই দাগ দাও। আর তোমাদের এবার আমি বলি সিন আনসিন কি করে কমন পাবে। সিন তো এমনিও কমন পাবে, সিন যদি বই থেকে না আসে আমি নাম পাল্টে দেবো, নাম তোমরা কমেন্ট করে যাও, পাল্টে দেওয়ার সময় দেখা যাবে। আনসিন কি করে কমন পাবে, নিউজ পেপার রিপোর্ট পড়ো, কারেন্ট অ্যাফেয়ার্স রিপোর্ট পড়ো, কবে পড়বে, ডিসেম্বর অবধি পড়বে বা জানুয়ারির 2 তারিখ, কারণ দেখো এরপর তো কোশ্চেন অলরেডি প্রিন্ট হয়ে যায়, তো তারপর পড়ার দরকার নেই। বা তোমরা কিছু গল্প পড়ো, কোশ্চেন ব্যাংক করো, তোমরা গ্রুপে জয়েন করে নাও, আমরা এগুলো প্রোভাইড করব, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব আনসিন অবধি কমন আনানোর। এছাড়াও তোমরা আর কি করবে, টেস্ট পেপার করো, সব রকম টেস্ট পেপার, ABTA, WBHA, যত রকম টেস্ট পেপার হয় সলভ করো, কোনোটা প্রবলেম হলে আমাদের গ্রুপে ফটো পাঠাও, আমরা করে দিয়ে দেবো তোমাদের। এইবার সব থেকে যেটা বড় কথা, তোমরা এগুলো করো, আনসিনও আশা করছি কমন পাবে। গ্রামার তোমাদের জন্য PDF-এ দেওয়া আছে। এছাড়াও তোমাদের যাতে গ্রামারের কোনো রকম কনসেপ্টে ডাউট না থাকে, কনসেপ্ট পুরো ক্লিয়ার থাকে, সেই জন্য আমরা গ্রামারে একটা আলাদা ভিডিও করে দেব। তো ভিডিও আসছে, আর যাদের বোঝার ইচ্ছা আছে, ভালো করে শেখার ইচ্ছা আছে, তারা এখনই হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করো। আর আমাদের পরপর ভিডিও আসছে, তোমরা সাবস্ক্রাইব করে নাও, ফেসবুকে ফলো করে দাও।